আলহামদুলিল্লাহ। আজকের এই সিলেবাসটা যারা ইফতেদায়ী মৌলবী দিবেন, সহকারী মৌলবী দিবেন, আরবি প্রভাষক দিবেন, সবার জন্য এই শীটটা কাজে লাগবে। হ্যাঁ, সবার জন্য কাজে লাগবে, অতএব দুশ্চিন্তার কোনো কারণ নাই। আজকের সূরার নাম হলো সূরা নিসা। আন নিসা 1/2 মানে 2টা ক্লাস হবে। আজকে 1 নম্বর প্রথম খণ্ড ক্লাস ইনশাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই এবং সময়ের বরকত চাই। আল্লাহ পাক যেন অল্প সময়ের ভিতরে আমাদের যতটুকু পড়লে আমাদের জন্য প্রয়োজন অতটুকু যেন আল্লাহ পড়াশোনা করার তৌফিক দান করে। আমিন। দেখেন, এই সূরাটি, সূরার নাম হলো সূরা নিসা। মৌলিক পরিচিতি, নামের অর্থ হলো নিসা, অর্থ নারী বা মহিলা। এই সূরায় নারীদের অধিকার ও বিধান নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। অবতীর্ণ হওয়ার স্থান মাদানী, এটা মদিনা অবতীর্ণ হয়েছে। এটি হিজরতের পর মদিনা অবতীর্ণ বড় সূরাগুলোর একটি। কোরআনের অবস্থান যদি আপনি বলেন তাহলে চতুর্থ সূরা, পারা 4, 5, 6। তাহলে চতুর্থ পারা এটা, 4, 5, 6 পারা সহ বিস্তৃত হয়ে আছে। পরিসংখ্যানগত তথ্য যদি আপনি দেখেন, মোট আয়াত সংখ্যা 176টি। পরীক্ষা আসতে পারে সূরা নিসার মোট আয়াত সংখ্যা কতটি? 176টি। মোট রুকু সংখ্যা 24টি। প্রশ্ন আসতে পারে যে সূরা আন নিসার মোট রুকু সংখ্যা কতগুলা? 24টি। মোট শব্দ সংখ্যা 3745টি। এটা ক্রিটিক্যাল প্রশ্ন, এটা আসার মতো নয়। সূরার প্রধান বিষয়বস্তু, সূরা আন-নিসাকে ইসলামিক পারিবারিক আইনের ভিত্তি বলা হয়। পরীক্ষা আসতে পারে যে ইসলামিক ল, ইসলামিক মানে পারিবারিক ল, এটা বলতে কোন সূরাকে বোঝানো হয়? তখন আপনাকে আনসার করতে হবে সূরা আন-নিসাকে। থাকবে সূরা নিসা, সূরা মাইদা, বিভিন্ন সূরার নাম থাকবে। তাহলে পারিবারিক আইন ভিত্তি বলা হয়। এর প্রধান আলোচ্য বিষয় হলো নারীদের অধিকার। বিভিন্ন আয়াত বিভিন্ন সূরায় কিন্তু এগুলো আছে, কিন্তু আহ প্রশ্ন টাইপটা বুঝবেন যে আইনের ভিত্তি বলা হয়। এরকম নারীর অধিকার, মহারানা, উত্তরাধিকার এবং বৈবাহিক জীবনে নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করা, কতগুলো কথা আছে। এইটাই যদি এমসিকিউতে আপনাকে পারতে হবে মহারানার বিষয়ে বা মহারানা আদায়ের ব্যাপারে। এটা কোন সূরায়? সূরা নিসায়। উত্তরাধিকার এবং বৈবাহিক জীবন নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করা। দেখেন, উত্তরাধিকার আইন মিরাস, মৃত ব্যক্তির সম্পত্তিতে মা, বাবা, স্ত্রী, সন্তান ও আত্মীয়দের সুনির্দিষ্ট, আত্মীয়দের মধ্যে তারা সুনির্দিষ্ট যারা আছে তারাই মূলত মানে এই যে মিরাসের আওতাভুক্ত কারা কারা? মৃত ব্যক্তি সম্পত্তিতে মা, বাবা, স্ত্রী, সন্তান ও আত্মীয়দের সুনির্দিষ্ট কয়েকজন আর কি। এতিমদের অধিকার কি, এই বিষয়েও সূরা নিসায় কথা আছে। এতিমদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ এবং তাদের প্রতি ইনসাফের গুরুত্ব। যেহেতু আমরা ইনসাফ রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই, আর এই সূরাটাও ইনসাফ ভিত্তিক যত আলোচনা আছে এই সূরাটির ভিতরে আছে। পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, তালাক ও বিয়ের নিষিদ্ধ ক্ষেত্রসমূহ, মাহারামের বিষয়, এ জাতীয় বিষয় এই সূরাটিতে আছে। সামাজিক ন্যায় বিচার, আমানত রক্ষা করা, ইনসাফের সাথে বিচার করা, দুর্বলের উপর জুলুম না করা, এই বিষয়গুলো সূরা নিসার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। জেহাদ ও শাহাদাত, আল্লাহর পথে জেহাদের গুরুত্ব এবং মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে জেহাদ ও শাহাদাত এ বিষয়েও নিসার আলোচিত বিষয়, এবং আল্লাহর পথে জেহাদের গুরুত্ব, মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য, এটা সূরা নিসায় আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। ঈসা আলাইহিস সালামের বিষয়ে সূরা নিসাতে আল্লাহ ফুটিয়ে তুলেছেন তার পবিত্রতা এবং তাকে ক্রুশবিদ্ধ করার ভ্রান্ত ধারণা যে খণ্ডন, সেটা। প্রশ্ন হতে পারে যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার যে ভ্রান্ত ধারণা খণ্ডন করা হয়েছে পবিত্র কোরআন মাজিদের কত নম্বর সূরায় বা কোন সূরায় বা কত নম্বর আয়াতে? 4 নম্বর, বিশেষ কিছু বিধান ও শিক্ষা রয়েছে এই সূরাটিতে, যেমন আমানত ও আনুগত্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উলুল আমর অর্থাৎ নেতৃত্ব এর আনুগত্যের নির্দেশ কোন সূরায়? সূরা আন-নিসায়। যদি প্রশ্ন হয় কত নম্বর আয়াতে? 59 নম্বর আয়াতে। আমরা আয়াতটা অনেকে পড়ি, আতিউল্লাহ আতি রাসূলি উলিল আমরি মিনকুম, সম্ভবত এই আয়াতটি। তো সূরা নিসার 59 নম্বর আয়াত। সত্য সাক্ষ্য দিতে হবে, আপনার কি বিপদ হয় হোক, সত্য সাক্ষ্য দেওয়ার নির্দেশ, এটা কোন সূরায়? সূরা নিসায়, আয়াত 135 নম্বর আয়াত। এই বিষয়ে কথা। তাওবা, ভুলবশত কোনো পাপ হলে দ্রুত তাওবা করার গুরুত্ব, এটা কোথায় পাবেন আপনি? এটাও আপনি পাবেন, এটাও আপনি কোথায় পাবেন? এটাও আপনি পাবেন সূরা নিসাতেই পাবেন। সূরা নিসার দিয়েই আপনি এটা পেয়ে যাবেন। তাহলে অমুসলিমদের সাথে আচরণ কেমন হবে, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্কের রূপরেখা, পুরো মাইল ফলকটা সূরা নিসায় দেয়া আছে। সূরার ফজিলত ও গুরুত্ব যদি আমরা আলোচনা করি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নিসায় এমন 5টি আয়াত আছে যা আমার কাছে দুনিয়া ও তার মধ্যকার সবকিছুর চেয়ে বেশি প্রিয়।
হঠাৎ পরীক্ষা প্রশ্ন দেখবেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সূরা নিসায় 5টি আয়াত আছে, তো বলবে কোন 5টি আয়াত? কত প্রশ্ন হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে 5টি আয়াত আছে যা আমার কাছে দুনিয়া ও মধ্যকার সবকিছুর চেয়ে প্রিয়, এটা কোন সূরার? আপনাকে এটা ক্লিয়ার রাখতে হবে। এই সূরাটি মূলত একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের ম্যানুয়াল, যেখানে সমাজের দুর্বল শ্রেণীর নারী, শিশু, ইয়াতিমদের অধিকার সুসংহত করা হয়েছে। এই বিষয়গুলো আপনি এখানে ক্লিয়ার। তাহলে সরল অনুবাদ কি? হে মানব সমাজ, এখন দেখেন আপনার প্রশ্ন, আমি কিন্তু এখানে আহ এই শীটটা 2টা খণ্ড হবে, তাই এখানে আজকে 8 পেজ হয়ে গেছে। এত বড় করতে পারি নাই। প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ফোনে কিন্তু মোবাইল আছে, প্রত্যেকের মোবাইলে কিন্তু অ্যাপস আছে। সেই অ্যাপসে কিন্তু কোরআনের আয়াত সূরা গুলো আছে, তাফসীর আছে, শাব্দিক অনুবাদ আছে। এই জন্য আমি আয়াতটাকে প্রথম দিকে দেই নাই, শেষের দিকে বাধ্য হয়ে দিছি, না দিলে হয় না। আয়াত এবং এগুলো উল্লেখ করা দরকার, বড় হয়ে যায় বলে দিইনি, আপনারা বাসায় পড়ে নেবেন। আমি জাস্ট খালি একটা রূপরেখা দাঁড় করাইছি শীটের। আপনারা বাসা থেকে এই যে এখানে দেখেন ডাইরেক্ট সরল অনুবাদ দিছি। আমার উচিত ছিল আমি আয়াতগুলো দিব, আয়াতগুলো অর্থগুলো ভেঙে দিব, আবার এই আয়াত থেকে অনুবাদও দিব, যাতে করে আপনাদের প্রশ্ন হলে আটকাতে না পারে। কিন্তু আমি পারি নাই, এতগুলো পেজ আজকে সময় পাইনি, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। পরে বাধ্য হয়ে আরবিগুলো আবার এখানে আনছি, ফন্ট চেঞ্জ করছি, ফেটে গেছে, ওটাকে আবার ধরে ধরে ঠিক করা আরো ধৈর্যের ব্যাপার। পরে আমি ব্রাক করি, বাদ দিয়েছি যে না, ভাইরা আমার বই থেকে পড়ে নিবে। এখন আপনারা আলিমের কোরআন পুরাতন গাইড সংগ্রহ করবেন, আর নবম দশমের আহ, কোরআন, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, আলিমের আরবি প্রথম, আরবি দ্বিতীয়, কোরআন, এইগুলা ম্যানেজ করলে এর বাইরে কোনো পড়ালেখা নেই। তো ঠিক আছে, স্মরণবাদ। তাহলে হে মানব সমাজ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। এগুলো আয়াত কিন্তু আপনাদের অনেকেরই মুখস্থ, অনেকে হাফেজ আছেন, আমরা পড়ে নেবেন। আর তাদের উভয় থেকে অনেক নরনারী ছড়িয়ে দিয়েছেন। 2 নম্বর আয়াতে, আর তোমরা এতিমদের তাদের ধন সম্পদ বুঝিয়ে দাও এবং তোমরা অপবিত্রকে পবিত্র দ্বারা বদল করো না, আর তাদের সম্পদকে তোমাদের সম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না, নিশ্চয় এটি বড় পাপ। আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের ক্ষেত্রে তোমরা ইনসাফ করতে পারবে না, তবে নারীদের মধ্যে যাতে তোমাদের ভালো লাগে তাদের বিয়ে করো। আপনার হেডফোন লাগাই দেন, ফির ভাবি থাকলে ভাবি কবে যে স্যারে কি পড়াইতেছে। হ্যাঁ, হেডফোন লাগাই রাখেন। আচ্ছা, নারীদের মধ্যে যাতে তোমাদের ভালো লাগে তাদের বিয়ে করো, 2-3 দিন, 2-3 বা 4 জন যা পারো করো। আর যদি ভয় করো যে তোমরা ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনকেই বিয়ে করো। ঠিক আছে কিনা? পড়া ক্লাসের দ্বারা যেন কোনো সংসার আবার অশান্তি তৈরি না হয়। আর তোমরা নারীদের তাদের মোহর খুশি মনে দিয়ে দাও, অতঃপর তারা যদি স্বতঃস্ফূর্ত ভাবে তা থেকে কিছু তোমাদের ছেড়ে দেয়, তবে তোমরা তা স্বাচ্ছন্দ্যে তৃপ্তি সহকারে ভোগ করো। আর তোমাদের সম্পদ যা আল্লাহ তোমাদের জীবন ধারণে অবলম্বন করেছেন তা নির্বোধদের হাতে তুলে দিও না, বরং তা থেকে তাদের খাওয়াও, পড়াও এবং তাদের সাথে সদয়ভাবে কথা বলো। এটা ছিল 1 থেকে 5 নম্বর আয়াতের সরল তর্জমা। এটা ছিল 1 থেকে 5 আয়াতের একদম ডিরেক্ট সরল তর্জমা ছিল। সরল তর্জমা আমি একটু আপনাদের কাছে 50 সেকেন্ড সময় নিব একটু। আচ্ছা, সরি আপনাদের থেকে একটু সময় বাইরে ছিলাম। আচ্ছা, যাই হোক, আত্মবাদের সম্পদ যারা তোমাদের কথা বললাম, শানে নজুল দেখেন। শানে নজুল হলো 2-3। শানে নজুলটা এখানে, একটু সময়, পিছনের লাইটটা খুব ইয়া করতেছে তো। যাই হোক, লাইট কি হয় হোক, সমস্যা নাই। খেয়াল করেন তাহলে। 2-3 মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জাহিলি যুগে কোনো ইয়াতিম মেয়ে কোনো অভিভাবকের অধীনে থাকলে এবং সে সুন্দরী ও সম্পদশালী হলে অভিভাবক তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু মহানা দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করতো না। আবার অনেকে যুদ্ধের পর বহু ইয়েতিম ও বিধবা দায়িত্ব নিয়ে ইনসাফ করতে পারতেছিল না।
এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সম্পদ বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন, এবং যদি কেউ এতিম মেয়েদের সাথে ইনসাফ করতে ভয় পায় তবে অন্য নারীদের বিয়ে করার অনুমতি দেন, এবং সম্মত থাকলে সংখ্যা 4 জন পর্যন্ত কিন্তু ন্যায় বিচারের 4 জন পর্যন্ত কিন্তু ন্যায় বিচারের শর্ত আরোপ করেন। আয়াত 4-এর যে নজুল, প্রাচীন আরবে মহারণা অভিভাবকরা নিয়ে নিত, পিতামাতা নিয়ে নিত। এই আয়াতের মধ্যে মহারণা সরাসরি স্ত্রী হক হিসেবে ঘোষণা করা হয়। তারপর আয়াত 5, এটি উম্মতে মুহাম্মদের ওইসব সম্পদশালীদের সম্পর্কে নাজিল হয় যারা সম্পদ ব্যবস্থাপনায় অপটু এবং অল্প বয়স্ক সন্তানদের হাতে সম্পদ দিয়ে অপচয় করত। তো এই ছিল আজকের মোটামুটি 8 পেজের প্রথম পেজের সূরা সম্পর্কে একটু মৌলিক কথাবার্তা, সামান্য কিছু মৌলিক কথাবার্তা ছিল। আমরা আরেকটু কথা বলবো এখানে। তো এতটুকু কথাবার্তা এখানে ছিল, এখান থেকে আরো অনেক প্রশ্ন করা যেত, অত প্রশ্ন করা হয়নি যদিও। আচ্ছা, একটু খেয়াল করেন তাহলে, আমরা একটু সামনের দিকে যাই। দেখেন কি কি প্রশ্ন এখান থেকে, 12টা প্রশ্ন দেওয়া হয়েছে। 12টা প্রশ্ন দেওয়া হয়েছে, একটু খেয়াল করবেন। একটা প্রশ্ন করছে, মাহিয়াল হুরুফুল আসরাতুল কালিমাতি তাসাআলুন, এটা কিন্তু আপনার আয়াতে আছে, ঠিক আছে কিনা? আমরা তো আয়াত দিই নেই। তো এখন এই তাসাআলুনা এই শব্দটির যে মূল অক্ষর কি কি, দেখেন সিন হামজা লাম, তা সিন লাম, সিন লাম নুন, ইয়া সিন হামজা। আপনারা কিন্তু এটা পারবেন, নিজেরাই কিন্তু পারবেন। না পারেন না? দেখেন তো, আইডিয়া করে বলেন তো দেখি, মাইক অন করে, পারেন কিনা। সিন আলিফ লাম। হ্যাঁ, এই তো পারতেছেন। তাহলে এখানে আমরা মোটামুটি বলতে পারতেছি যে আমাদের এইটা আনসার, এটা আনসার, এটা কিন্তু আমরা বলতে পারতেছি। আচ্ছা, এটা বড় করে দিই, হ্যাঁ, এটা একটু বড় করে দিই, প্রশ্ন 12টা আমরা একটু বড় করে দিই, দ্রুত আমরা এখান থেকে চলে যাব, আরো অনেক পড়া আছে। খেয়াল করেন, হ্যাঁ। তাহলে এটা আমরা বলতেই পারি যে এটার আনসার হলো এইটা, সিন হামজা লাম, ঠিক আছে কিনা? 2 নম্বর দেখেন কি প্রশ্ন করছে, মা মানে কালিমাতুন হুবান। এখন এই হুবান শব্দের, আয়াতের হুবান শব্দের আসলে অর্থটা কি? এই হুবান শব্দের অর্থ হলো এই যে ইসমান। হ্যাঁ, এটা আপনারা পড়ে নেন। তারপর দেখেন, যেমন এখানে বলছে মা হুয়া মাওকিউ কালিমাতি রকিবান মিনাল ইআরাব। এই যে রকিবান এই শব্দটা যে আছে, আসলে এটা এরাবের দিক থেকে কি অবস্থানে আছে? খবরে গানা, নাকি ফাইল, সিফাত, হাল? এখন আপনারা বলতে পারেন ভাই এটা তো শীটের সামনে তো আয়াতগুলো দেন নাই, দিলে পরে না হয় সেই অনুযায়ী বলতাম। হ্যাঁ, এটা আমার দুঃখ প্রকাশ আমি করছি, আবারও করতেছি, দুঃখিত, আমি পারি নাই ব্যস্ততার কারণে। ছিল কিন্তু ফন্ট ভেঙে গেছে থেকে আমি রাগ করে কেটে দিয়ে পরে এটাকে সারাই সোজা সাপটা করে ফেলছি। তো যাই হোক, তারপরেও যারা একটু গ্রামারে বেসিক আছে তারা কিন্তু এটা বলতে পারবে যে মাহা মাকিউ কালিমাতুন রকিবান, এই রকিবান এই শব্দটার উপরেই যদি আপনি চিন্তা করেন, তাই কিন্তু আপনি বলতে পারেন যে খবরে গানা না ফাইল না সিফাত না হাল। আপনি কিন্তু খবরে কানা। বাইরে গেলে আজকে নিছে হ্যাঁ, বুঝি কে? নাই তো এই বুঝলি আপনাদের না মাইক, বানাই। কাইন্ডলি মাইকগুলো বন্ধ করেন, তাই আপনার মাইকটা চালু আছে, মাইকটা বন্ধ করেন, মাইকটা বন্ধ করে দেন, মাইকটা বন্ধ করে দেন, মাইক বন্ধ হ্যাঁ। তাহলে এমনিতে কিন্তু বোঝা যাচ্ছে মোটামুটি ফাইল হইলে এখানে পেজ থাকতো, সেটা না। সিফাত হইতে গেলে তারও একটা কিছু ছিল, সেটাও না, হাল না। তা আপাতত খবরে কানা বলার মতো একটা সুযোগ আছে। তাহলে কানার আমিল কি? কানা কি কাজ করে? কানা তার পরবর্তী এস এম কে রফা দেয়, খবরকে নসব। পরবর্তী এসএমটাই কিন্তু খবর, হ্যাঁ, পরবর্তী এসএমটাই কিন্তু খবর। আপনার কথা ঠিক আছে। তাহলে কান আল্লাহু আলিমান হাকিমা, অর্থাৎ প্রথম এসএম কে রফা দেয়, দ্বিতীয় এসএম কে কি দেয়? নাসাব দেয়। এটাই হলো কানার কাজ। তাহলে রকিবা সেই হিসেবেই খবরে কানা আপনি বলতে পারতেছেন। ওকে, ধন্যবাদ। তাহলে দেখেন, মাল মাকসুদ আসফাহা ফিল আয়া, এই যে ব্র্যাকেটে 5 দিছে, তার মানে 5 নম্বর আয়াত দ্বারা, 5 নম্বর আয়াত দ্বারা কাকে কি বোঝানো হয়েছে? 5 নম্বর এই সুফাহা মাল মাকসুদ, এখানে যে নির্বোধদের কথা বলছিল, এটা দ্বারা আসলে কাদের বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? মাল্লা ইহসিনু তাসাররুফু ফিল মাল। এই যে 2 নম্বরটা উত্তর হবে। এই ওলামাদেরকে বোঝায় নাই, মুসাফিরদেরকে বোঝায় নাই, আকবিয়া শক্তিশালী কাউকে বোঝায় নাই। মান লা ইউহসিনু তাসাররুফ ফিল মাল, এটা আপনারা, এটা হলো উত্তর। তারপর 5 নম্বর দেখেন, ফাংকিহু হুয়া ফেল,
এখানে এই যে ফাংকিহু, আল্লাহ পাক যে আয়াতটা নাজিল করছেন, এখানে যে ফাংকিহু বলছেন, ওয়া ফেল, আসলে এটা কোন ধরনের ফেল? ফেলে মাজি না মুজারে না আমর না নাহি? আমর। আমর। সবাই বলার চেষ্টা করবেন এটা কি? আমর। কেন আমর হইলো? এটা তো আমর, আমরের কারণে আমর হয়েছে, এটা আপনারা বুঝছেন, এটা নিয়ে দীর্ঘ সময় নষ্ট করি না। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু হাসাবা শানে নুজুল। শানে নুজুল আসলে এটা কি সাব্যস্ত করবে? লিমাতে কেন নাজালাতিল আয়া, এই যে আয়াত যে নাজিল হয়েছে ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু, এটার আসলে মূল মূল কারণটা কি? মূল মূল বেসিকটা কি সেটার জন্য প্রশ্ন হলো, লি তাকিদি আলা আহামিয়াতি তিজারা, ব্যবসা বাণিজ্যের গুরুত্বের জন্য, নাকি লি হিমায়াতি হুকুকিল ইয়াতামা ফি সাওয়াজি, নাকি লি তাহারিম সঈদ, শিকারে নিষিদ্ধ করার জন্য, নাকি লি ওয়াসফিল জান্না, নাকি জান্নাতের এটা গুণাবলী সেই জন্য, নাকি লি তাকিদি আলা আহামিয়াতি তিজারা, নাকি ব্যবসায়ের গুরুত্ব বোঝানোর জন্য, নাকি লি হিমায়াতি হুকুকিল ইয়াতামা, নাকি ইয়াতিমদের হক যেন বাধাগ্রস্ত না হয় সেই জন্য? কোনটা হবে? হক হবে মনে হয়। অবশ্যই ইয়াতিমদের হক যেন বাধাগ্রস্ত না হয় সেই জন্য, ঠিক আছে। তাহলে এই আয়াতটা যে আমরা নাজিল হয়েছে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু, এটা উদ্দেশ্য হলো লি হিমায়াতি হুকুকিল ইয়াতামা, এই ইয়াতিমদের হক আদায় যেন কোনো কারণে বাধাগ্রস্ত না হয়। অনুধাবনমূলক প্রশ্ন আসেন। অনুধাবনমূলক প্রশ্ন যদি আপনারা আসেন, কি বলছে? লিমা যা বাদাতি সূরাতি বিযিকরি নাফসি ওয়াহিদা, নাফসি ওয়াহিদা। 7 নম্বর প্রশ্ন, কেন শুরুতে এই যে নাফসি ওয়াহিদা শব্দটি ব্যবহার হয়েছে? এটা যদি আপনি পড়েন, সেটা আপনি কিভাবে পড়বেন? উত্তরটা দেখেন। লি লি তাওদিহি ওয়াহদাতিল আসলিল বাশারি, নাকি লিয়ান্নান নাস কাসিরুন, নাকি লিয়ান্নাদ দুনিয়া সাগীরুন লা ইউকসিদু শাইআ, কোনটা? লিতাও দিঘি, যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, ওয়াহাদাতিল আসলি, যে এই যে আসল, আমরা যে একজন থেকে বাসারি, যে আমরা যে একজন থেকে যে আমরা দুনিয়াতে আসছি, বা এই জিনিসগুলোই বিস্তারিত ব্যাখ্যার জন্য, নাকি লিয়ান্নার নাসা মানুষ আধিক্য সেটা বোঝানোর জন্য, নাকি লিয়ান্না দুনিয়া সগিয়া দুনিয়া ছোট এই জন্য, লাইক শুধু শাইআ, নাকি কোনো কিছু উদ্দেশ্য নাই? এটা কিন্তু এই যেটা এই যে লিমাজে বাদাতে সুরতি বিজিকি নাফসু ওয়াহিদা, এই নাফসু ওয়াহিদা এক আত্মা থেকে সৃষ্টি, এটা শুরুতে আনা, বা এটার উদ্দেশ্যটা হলো লিতাওদিহি ওয়াহাদাতুল আসলিল বাশারি, আমরা একজন মানুষ থেকে দুনিয়াতে আগমন করেছি, সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। এই জন্য নাম্বার উত্তর। আসলে এখানে ব এগুলা হওয়ার কথা না, খ হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু ভাই ফন্ট মানে না, যখন আমি এখান থেকে এখানে দিই, ওখান থেকে বিভিন্ন 3-4 ঘন্টা লাগে এগুলা কাজ করতে, বেশিও লাগে ভাই। এটা বোঝানো যাবে না, এটা আমার বউ বোঝে আর বাচ্চা বোঝে কত সময় লাগে এটাতে। তারা মানে বাচ্চা কাছে আসলো, বাচ্চা সময় দিতে পারি না, সময় দিতে পারি না, এত সময় লাগে। এর ফির আবার কখন যাবো এই ফন্ট আবার ঠিক করতে, মাথায় কাজ করে না। কি যে কঠিন, একা করি সব তো, জীবনে উপদে যায়। দেখেন এই হলো অবস্থা। এই আপনি বলতে ক মনে করবেন, বলতে খ মনে করবেন, বলতে গ মনে করবেন, বলতে ক, অর্থাৎ 1 2 3 4 এটা আপনি সবসময় মনে করবেন। হ্যাঁ, পরীক্ষা হলে কিন্তু এগুলো থাকবে না, গ থাকবে। ওকে। উম দেখেন, মা মানা ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব, মা মানে অর্থ কি? ওয়ালা তাতাবাদদালু মানে যে আপনি যে মিশান, ভালোর সাথে খারাপ, খারাপের সাথে ভালো, না ভালোর সাথে খারাপ, এই যে মিশ্রিত করেন, সেই ব্যাপারে অর্থটা কি, সেটার অর্থটা কি সেটা আপনাকে বলছে। অর্থ, লা তাখুযু মালাল ইয়াতীমিল জাইয়্যিদি ওয়া তুতুহুর রাদিয়্যা, নাকি লা তাখুলুত তাআম, নাকি বাদদালুস সিয়াব, নাকি আন নাজাফা। অর্থাৎ এখানে 4টা অপশন দিছে। নাজাফা মানে তো ধরেন যে এটা মানে ভদ্রসিত বা এই জাতীয় কিছু, বা সুশৃঙ্খল। বাদদালুস সিয়াব মানে কাপড় পরিবর্তন করা। লা তাকুলু তাআম, নাকি এই কথার অর্থ হইলো এ তোমরা খাবার খাইও না, এই কথা, নাকি খাবারের কথা বলছে, নাকি লা তাখুযু মালাল ইয়াতীমিল জাইয়্যিদ মানে ইয়াতিমদের মাল গ্রহণ করো না, জাইয়্যিদ অত উতুহুর দিয়া, অর্থাৎ নতুন কোন এটা উদাহরণটা এইভাবে দিছে যে তাদের ভালো ভালো মালের সাথে খারাপ মাল তোমরা তাদেরটা নিয়ে তোমাদের সাথে মিশিয়েও না, এই জাতীয় কথা থেকে বিরত রাখতে বলছে। এই পুরো কথাটার মিন করবে ওয়ালা তাতাবাদুল খাবিসা বিত-তাইয়্যিব, এটা দ্বারা এটা। হ্যাঁ, দেখেন এখন 9 নম্বর, মাশারতুল আসাসিয়্যু লিতাআদ্দুদি জাওজাতি ফিল আয়া, এই ব্র্যাকেটে 3, অর্থাৎ 3 নম্বর আয়াতের ভিত্তিগত ভাবে শর্তটা কি? এখন 3 নম্বর আয়াত কি ভাই, সেটা তো আমরা আপাতত দেখতে হয়। এই যে 3 নম্বর আয়াত, এই যে এখানে আয়াত, আয়াত 3 নম্বর কোনটা? এই যে আয়াত আর 3 নম্বর, যদি
ওরে সুবহানাল্লাহ, এই যে এই 3 নম্বর আয়াত কই? 3 নম্বর আয়াত, এই যে এটা না, আয়াতগুলো কই গেল রে ভাই? এই যে 3 নম্বর আয়াত। আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের ক্ষেত্রে তোমরা ইনসাফ করতে পারবে না, তবে নারীদের মধ্যে যাদের তোমাদের ভালো লাগে তাদের বিয়ে করো, 2, 3 বা 4। আর যদি ভয় করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনকে বিয়ে করো। এটা 3 নম্বর আয়াত। আমাদের এখানে 12টা করে নৈর্ব্যক্তিক আছে আয়াতের অনুযায়ী। আপনি 12টা কেন, এখন যদি এখান থেকে 50টা নৈর্ব্যক্তিকও করে তাও আপনি পারবেন, কারণ আপনি বেসিকটা জানছেন। আচ্ছা যেভাবে তো পারো ইনশাল্লাহ পারবেন। তো আমরা কম বুঝেছি। প্রশ্ন দিয়েছি, তাই শীট বড় হয়ে যায়। তাহলে আমরা এখন কোনটা প্রশ্ন, এই যে মার্শাতুল আসাসি, শর্তটা কি ছিল? শর্তটা কি ছিল বলেন তো? শর্তটা ছিল যেন আপনি ন্যায় বিচার করতে পারেন। তাহলে এখন দেখেন, আল গনি, ধনী হওয়া। আপনি ধনী হলে স্যার বিয়ে করতে পারবেন? আপনি ন্যায় বিচার করতে পারেন না। তারপর আস সাফারু, সাফারু মানে তো ওই যে ভ্রমণকারী আর কি। আর শাহামাতু মানে আপনার খুব কাম ভাব আছে, খুব পাওয়ার, এতে আপনি তাই কি পারবেন না? পারবেন না। আল আদলু আল কিস্তু, ন্যায়পরায়ণ থাকতে হবে। এটা হলো আপনার দালা, এটাই দলিল, এটা আপনাকে থাকতে হবে। তাহলে আপনি চারটে বিয়ের অনুমতি করতে পারবেন। আল আদলু আল কিস্তু। 10 নম্বর হলো মাল হিকমাতু মিন জালিল মাহারি নিহিলাতান ফারিদাতান আন তাইয়্যিব নাফসিন। কি বলছে? হিকমতটা কি? এই যে মোহর যে প্রদান করা হবে বা উপঠকন ফারিদাতান, এই যে মূলত এটা হিকমতটা কি? এটার হিকমত কি? লিতাকিমিল মারাতি ওয়াদ দামানি হাক্কিহাল মাদি, নাকি লিআন্নাল মালা কলিল, নাকি লিআন্নাহু আদাদুন ফাকাত, নাকি লিতাকলিলিস সুকান? এগুলো মানে আপনারা কিন্তু চেষ্টা করলে পারবেন। লিআন্নাহু আদাদুন ফাকাত, কেননা এটা আহ, গণনার কিছু কিনা, বা লিতাকলিলি সুকান, সুকান দাফালিয়ানাল মাল, কেন এটা মাল, এটা কি মেয়ে কি মাল নাকি? এটা তো না, এটা না, মূলত হইলো এটা মহরটা বিষয় হলো লিতাকরিমিল মারা, মহিলাদের সম্মান। বর্তমানে আপনি যে মিলিত হবেন হাক্কি, হয় এটা তার হক, মিলিত হওয়ার আগেই তার একটা হক মালিক, টাকা পয়সা দিয়ে। প্রয়োগমূলক। 11 নম্বর, ইজা মাতা শাখসুন ওয়া তারাকা তিফলান সগীরান কাইফা ইয়াতাআমালু। তাআমালু, দেখেন তাআমালু, এরপর বলছে 2 নম্বর, আল ওয়াসিউ মা মালিহি হাসাবা আলায়াহ। এই যে মাতা যখন মরে যাবে, শাকসুন তারাকা তিফলান, এই ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে যখন ছেড়ে যাবে, তারা মানে দুনিয়া থেকে চলে যাবে। কাইফাইয়া তাআমালুল ওয়াসিউ, ওসিয়ত টসিয়ত তো করে অনেক সময়, যাই হোক, মা মালিহি হাসাবে, তার এই সম্পত্তি গুলার কি হবে? অভিভাবক হিসেবে আপনি কি করবেন? নাকি ওই আগের জাহেলি যুগের মতো ধরে সব লুণ্ঠন মুণ্ঠন করে নেবেন? না। এই যে আবি উহু, এগুলো কি বেছে টেছে দেবেন, করে বিষয় করবেন? নাম্বার, নাকি ইয়াহফাজুহু ওয়া ইউসাল্লিমুহু লিল ইয়াতিমি কামিলান, নাকি আপনি তার সম্পদগুলো, ইয়াতিমের সম্পদগুলো সংরক্ষণ করবেন, ওয়া ইউসাল্লিমুহু লিল ইয়াতিমি কামিলান, এবং আপনি ইয়াতিমদেরকে পরিপূর্ণভাবে নিরাপত্তা দিবেন। নাকি ইয়াখুজুহু লিনাফসিহি, আপনি নিজেই তার সব গ্রহণ করে ফেলবেন। ইউসাইয়ুহু আনিল জিরান, নাকি আপনি তাদেরকে বিবাহ সাদী দিয়ে দিবেন প্রতিবেশীর কাছে? না। যতক্ষণ পর্যন্ত তারা ছোট আছে, ওই অবস্থা পর্যন্ত তাদেরকে আপনি কি করবেন? অবশ্যই তাদেরকে আপনি লালন পালন করবেন, অভিভাবকত্বের দায়িত্ব পালন করবেন, এবং ইয়াহফাজুহু, আপনি সংরক্ষণ করবেন, ওয়াইসাল্লিমুহু লিল ইয়াতিমি কামিলান, এবং তাদেরকে আপনি পরিপূর্ণ নিরাপত্তা দান করবেন, তাদের হেফাজত করবেন। নিজাম আলিল হিমায়াতিল মালিয়াতি ফি কাইফা তাবনিল আয়া আয়াতিল মুজতামি, সামাজিকভাবে এই যে এটা কিভাবে আপনি তাবনি, অর্থাৎ এই যে নিজাম আলিল হিমায়াতিল মালিয়া, এই যে সম্পত্তিগুলো যে বিষয় আছে, এই সম্পত্তিগুলোর বিষয়ে এখানে একটা প্রশ্ন আসছে যে কিভাবে সুশৃঙ্খলতার সাথে বা আপনি কিভাবে বিনির্মাণ করবেন বা এই সমাজে, এগুলো কথা আছে আর কি। তা এটা আপনার এখানে আছে অপশন অনেকগুলা, বিতারকিল ফকারা, দরিদ্র হিসেবে ছেড়ে দেওয়া, বা ইতা ইলমাল লিল কাবারি ফিকাত, লিল কাবারি, বড় হওয়া পর্যন্ত সেগুলো দান করে দেওয়া, বা বিত্তাসি জিগিল আশরাফ, যেখানে কিছু কিছু কথা আছে, এগুলা কিচ্ছু না। বিমান এসিয়া গিলা আমওয়ালি বিআইদি গরিল মালিন, আপনি নিজ হাতে আপনারা এগুলা সংরক্ষণ করবেন, বাধাগ্রস্ত যেন না হয়, এগুলো আপনার দায়িত্ব। তা আমরা এখান থেকে ইচ্ছা করলে আপনাদেরকে এই মৌলিক কথাগুলো থেকে কতগুলো আয়াত, কতগুলো রুকু আপনারা প্রশ্ন দিতে পারতাম। এই যে আইনের ভিত্তি বলা হয়, এই ভিত্তি, তারপরে কোনটা কোন বিষয়ে, অনেক প্রশ্ন দিতে পারতাম, আরো অনেক বড় শীট করতে পারতাম, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে এগুলো পারি নাই, বা দরকারও নাই। আপনারা এই যে একবার বেসিক আলোচনা করছি, এই বেসিক কথাগুলো দিয়েই আপনারা যখন শীটটা পড়বেন, এখান থেকে যদি একটা নৈবিত্তিক হয়, আপনারা পেরে যাবেন 176টি মোট রুকু, মুক্ত মুখ ফজিলত, এই সে, হ্যাঁ। এই জন্য বাবার এসব আগানো যায় না, দেখেন 10 মিনিট আছে মাত্র আর, অথচ কত পড়াইতে হবে, একটা শীট কয়দিন পড়াবো সম্ভব? 10 মিনিট আছে, আমরা আর একটা আয়াতে আমরা এটা চেষ্টা করব পড়ার জন্য, ইনশাল্লাহ দেখি কতটুকু পারি। না পারলে ছেড়ে দেবো, আমারও কাজ আছে, কাজ থাকে, অল টাইম কাজের ভিতরে থাকি ভাই। আমিও মনে করেন যে নাই হয়ে যাওয়ার মতো, ঘাড় মাঝে মাঝে ঘোরে না।
ঘাটটা মাঝে মাঝে ঘোরে না, এত চাপ, একটার পর একটা অনলাইন অফলাইন ক্লাস, এটা সেটা, কিন্তু লাভ নাই বেশি একটা। অর্থনৈতিক ফিনান্সিয়াল ভাবে খুবই মানে এটা অন্য বিষয়, মানে নর্মাল বিষয়, এখান থেকে কোনো সফলতা কম, কিন্তু এই যে নেশা, এটা কাজ করে মজা পাওয়া যায়, ভালো লাগে এই, কিন্তু আসলে এই কাজটা যারা আমরা করতেছি, যারা সফল হয়ে গেছে তারা সফল, কিন্তু আমরা বিশেষ করে এই আমরা অতটা সফল না। এই আর কি, এই জন্য এই বিষয়টা অনেক কষ্টের কাজ, কিন্তু সাফল্য কম। সাফল্য কোন দিক দিয়ে কম? অর্থনৈতিক ইকোনমিক্যাল সাফল্য আমাদের অনেক কম, আমাদের সংখ্যা কম, সংখ্যা হবে সার্কুলার পরে আবার। তবু যারা হাজার হাজার ছাত্র পড়ায় তাদের এই এই কোর্সগুলো করালে তাদের জন্য এটা পরিশ্রমটা সফলতা, কিন্তু আমাদের মারাত্মক পরিশ্রম হয়ে যায় অনেক। তাহলে এখন দেখেন আমরা এখানে আসবো 7 নম্বর আয়াত, পিতামাতা ও নিকট আত্মীয়দের রেখে যাওয়া। তারপর আরেকটা কি জানেন, এই যে আমরা আপনাকে ক্লাস করার জন্য বাইরে যেতে পারি না, স্বাধীনতা থাকে না, সবকিছু খর্ব হয়, কিন্তু দিন শেষে যখন দেখি, ক্লাস শেষে যখন দেখি, আপনারা শ্বশুর বাড়িতে বেড়াতে আসার মতো, যেমন জুবার ভাই আছেন, কয়জন আছেন? 3 জন, 4 জন, 5 জন, মন চাইলে আপনারা থাকেন, মন চাইলে আসেন না। এটা দেখলে আমরা আরো বেশি কষ্ট পাই। যেমন 8 জন আছেন, গত ক্লাসে ছিলেন 12 জন, আর এখানে আমাদের লিস্টেড আছেন 27 জন। তাহলে এই তখন আমাদের মনটা খারাপ হয়ে যায়, এই যে আজকের উপস্থিতি এই, এত পরিশ্রম করতে করতে মন চায় না মাঝে মাঝে। এই জন্য উপস্থিতি অন্তত পক্ষে সবাই যদি সমানভাবে থাকে, আসে, তখন তাও ভালো লাগে, কিন্তু না, যদি সব কাজের ব্যস্ততার পরে এটা করতে চান, তাহলে তার তো কোর্স করার প্রয়োজন নেই, তাহলে তাহলে সফলতা আসবে না। আপনি আপাতত 3টা মাস সব কাজ একটু হালকা করে হলেও পড়ালেখায় মনোযোগ দেন, এই আর কি। আর আমাদের এখান থেকে কেউ যদি ক্লাস থেকে অন্য মানে থাকবেন না বা নাই, এটা হলে আমাদেরকে কনফার্ম করবেন, তাহলে আমরা আপনাদেরকে মাইনাস করে দিব। গ্রুপের সংখ্যা অযথা বেশি থেকে লাভ নাই। হ্যাঁ, কারণ অন্য কথা ভালো লাগলে হয়তো যদি যান বা করেন সেটা ভিন্ন বিষয়। তাহলে পিতা মাতা ও নিকট আত্মীয়দের রেখে যাওয়ার সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে, এবং পিতা মাতা ও নিকট আত্মীয়দের রেখে যাওয়ার সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে, তা অল্প হোক কিংবা বেশি। হ্যাঁ, এক নির্ধারিত অংশ। তাহলে দেখেন, পিতামাতা নিকট আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদেরও যেমন অংশ আছে, এবং পিতামাতা ও নিকট আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে, তা অল্প হোক আর বেশি হোক, এটা নির্ধারিত অংশ, এটা ফারাইজের অংশে ঢুকলেন কেবল। আর যখন বন্টনের সময় এমন আত্মীয় এতিম ও অভাবগ্রস্তরা উপস্থিত হয় যাদের মিরাসে অধিকার নাই, তখন তোমরা তাদেরকেও তা থেকে কিছু দিও এবং তাদের সাথে শতলাভ করো। এটা বর্তমান জামানায় কি সম্ভব? আপনি জমি বন্ধন করে দিতেছেন, কেউ একজন মিসকিন এসে করলো, বাবা আমার হলো জমি দাও, থাকার জায়গা নাই, ছেলে মেয়েরই ভাগ বনে না, আবার তুমি আবার কিটা? কিন্তু আয়াতের বক্তব্য হলো তাকে দিতে, কিছু দিতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আর তাদের অভিভাবকদের ভয় করা উচিত যে তারা যদি নিজেদের পিছনে অসহায় সন্তানাদি রেখে যেত, তবে তাদের জন্য তারা কতটা উদ্বিগ্ন হতো। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে। 10 নম্বর, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা তো তাদের পেটে আগুনই ভর্তি করেছে, আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে জাহান্নামে প্রবেশ করবে। এই এই জায়গাটুকু, এটা ছিল 6-7 থেকে এই 10 নম্বর আয়াতের অনুবাদ। এটা আপনারা আপনাদের বই থেকে সুন্দর করে, অবশ্যই তর্জমা সহ, আবেদনিক অর্থ সহ প্র্যাকটিস করবেন, ভালো করে শিখবেন, না হলে ক্ষতিগ্রস্ত হবেন। শাহ নজরুল, আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর তার 2 চাচাতো ভাই উত্তরাধিকার সূত্রে সব সম্পত্তি দখল করে নেয়। তাহলে এই যে কে, এই আয়াত 7 নম্বর আয়াত কোন সাহাবীর মারা যাওয়ার পরের ঘটনা, এতটুকু আপনাকে মনে রাখতে হবে। পরীক্ষা আসবে যে সূরা নিসা 7 নম্বর আয়াত কোন সাহাবীর সাথে ঘটে যাওয়া ঘটনা। আওস ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পর তার 2 চাচাতো ভাই উত্তরাধিকার সূত্রে সব সম্পত্তি দখল করে নেয়, এবং তার বিধবা স্ত্রী ও 3 মেয়েকে কিছুই দেয়নি। সেই যুগে আরবি নিয়ম ছিল, কেবল তারা কেবল যারা যুদ্ধ করতে পারে তারাই সম্পদ পাবে, নারী ও শিশুরা পাবে না। আজকের জামানাতে হিন্দুরা কিন্তু নারীদেরকে শিশু সম্পদ দেয় না, আর কোন বাবা যদি সন্তান ছোট রেখে মারা যায়, তাহলে সেই সন্তানগুলো সম্পত্তি পায় না। আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলে এই আয়াত নাজিল হয়, যেখানে নারী ও শিশুদের মিরাসে অধিকার নিশ্চিত করা হয়। চিন্তা করেন, সুবহানাল্লাহ। তো আমরা এখান থেকে, সময় কম, আমরা লিংক দিব না, আমারও একটু ব্যস্ততা আছে। আমরা এই 12টা প্রশ্ন আলোচনা করে ক্লাসটা এখানে সমাপ্ত করব। আর আপনারা পারলে ইনশাল্লাহ আগামীকালও থাকবেন। একদিন পর পর যদিও আমি পড়াতে চাই, তারপরে যদি এটা শেষ হলো না ক্লাস, সেই লক্ষ্যে আগামীকালও আপনাদেরকে 40 মিনিট সময় ইনশাল্লাহ আমরা দিব, আপনারা আসবেন এই শীটটা বাকিটা আর একটু আলোচনা করার জন্য। তা এখন কোথায়? এখন 1 নম্বর প্রশ্ন দেখেন,
এক নম্বর প্রশ্নে কি বলছে? এক নম্বর প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 12টা প্রশ্ন আছে। মাহিয়াল হুরুফুল আসতিয়াতুল কালিমাতি সাইর, আমাদের উত্তর সেটা কিছু ভুল আছে, এই জন্য আমরা আপনাদেরকে ক্লাসগুলো আমার চালাইতে হবে আর কি। ক্লাসের ভিতরে উত্তরগুলো সঠিক করে ফেলতে হবে, দু তিনটা ভুল আছে এই জন্য। তাহলে দেখেন, সিন, আইন, র, অ, ব, বর্গীয় জ, দ, এই 4টা অপশন আছে, কিন্তু উত্তরে যা দেখেন এটা একটা ভুল আছে। কোথায় গেল? 12 নম্বর না? উম, এই যে ই নাম্বার দেওয়া আছে আমাদের, কিন্তু অপশনে ই নেই। অপশনে ই কিন্তু এটাতে নাই আর কি। তাহলে এটা আমরা কি হবে? এটা কি একটা মুসিবত এই আর কি। আর তাছাড়া সাইর, সাইর শব্দটির মূল অক্ষর কি সেটা কিন্তু আপনারা নিজেরাই জানেন, সিন, আইন, র। তাহলে ই না হয়ে আমাদের আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা হবে এই যেটা। তাহলে আপনারা আপনাদের শীট যদি বের করে থাকেন তাহলে সেখানে অ নাম্বারটা সঠিক করে রাখেন। তারপরে মামানা কালিমাতুন মাফরুদন, ওই যে সম্পত্তি নির্ধারিত করা থাকবে, এই যে এই বিষয়টা আবশ্যক, আবশ্যক বিষয়টা 7 নম্বর আয়াতে। 7 নম্বর আয়াতে যদি যান, ওই যে বললো যে কে কে সম্পত্তি পাবে, কি সমাচার, সেই বিষয়। তাহলে সেটা কি মুখাইয়ারান, কল্যাণকর হিসেবে, নাকি মুকাদ্দারান ওয়াজিবা, না কিসের কল্যাণকর? এটা হলো মাফরুদান আবশ্যক, এটা অবশ্যই আবশ্যক। মুকাদ্দারান ওয়াজিবান। মামনুয়ান, না নিষেধ না, বাইদান দূরে না, এটা উত্তর হবে যেটা, এটা উত্তর সঠিক আছে। তবে নারন শব্দটি ব্যাকরণগত অবস্থান কি? না র ফাইল হবে, নাকি মাফুলে বিহি হবে, নাকি ইসমে কানা, নাকি হরফে জার? এটা মাফুলে বিহি, ওখানে দেয়া আছে, দেখে নেবেন। মাল মাকসুদু জুরিয়াতান দিআফান ফিল আয়া, এই আয়াতের ভিতরে 9 নম্বর আয়াতের ভিতরে জুরিয়াতান দিআফান বলতে কি বোঝানো হয়েছে? কাদের বোঝানো হয়েছে? আল্লাহ আউলাদুস সিগারুল আজিজিন, নাকি রিজালুল আকবিয়া তিজার ওলামা? আল্লাহ আউলাদুস সিগারুল আজিজিন, অসহায় ও ছোট সন্তানদেরকে বোঝানো হয়েছে। উত্তরে দেওয়া আছে। হাসাফা শানে নজুল লিমান নাজিলাতুল আয়া, এই যে 7 নম্বর আয়াত শানে নজুল, এটা আসলে কি, মূলত কিসের জন্য নাজিল হয়েছে, কার জন্য? লে রেজালে নাসিবুন, কিসের জন্য হয়েছে? আউস, ঝাউজাত আউস ইবনে সাবিত, নাকি আবু বকর সিদ্দিক, নাকি ওমর ইবনে আব্দুল খাত্তাব, নাকি লিয়াহে মাক্কা? আপনি কিন্তু অলরেডি আয়াতে 7 নম্বর আয়াতে পড়ে ফেলছেন, যেটা আউস ইবনে সাবিতের স্ত্রীর সময় এই আয়াতটা নাজিল হয়েছে। 6 নম্বর ফালিয়াত্তাকু ওয়া ফেল, কোন ধরনের ফেল? এটা উত্তর এখানে ভুল দেয়া আছে। এটা 6 নম্বরে ই দেওয়া আছে। 6 নম্বরে ই ই ই দেওয়া আছে না, আমর না, তাহলে সঠিক দেওয়া আছে আমর বিল্লাম, ওকে ঠিক দেওয়া আছে এটা। তারপরে লিমাদা জাকারাল্লাহু নাসিবা মাফরুদা বাদা জিক্রি মিরাস, মিরাসিন নিসা, এখানে নারীদের মিরাসের আলোচনার পর নির্ধারিত অংশ কেন বলা হয়েছে? ওই যে মাফরুদান যে মুকাদ্দারান ওয়াজিবান বললেন, কেন এটা বলা হয়েছে? এটা কেন বলা হয়েছে? লিতাকিদি হাক্কিহিন্না ওয়া রাফিজ জুলমি আনহুন্না, তাদের অধিকার নিশ্চিত করতে, তাদের উপর থেকে জুলুম দূর করতে, নাকি লিয়ান্নাল মালা কাসির, টাকা অনেক বলে তাই, লিত্তা সিজিকি তিজারা, ব্যবসা উৎসাহিত করতে, নাকি লাই একসুদ সাইয়া, কোনো কিছু বুঝায় না। 4টা অপশনের ভিতরে আপনি কিন্তু লিতাকিতি হাকিনা রাফি এটা কিন্তু বুঝতেছেন আপনি, এটা হবে। 8 নম্বর ফার জুকুহুম মিনহু ইংদামাল হিকমত মিনাল আয়া, এই 8 নম্বর আয়াতের হিকমতটা কি? এই ফার জুকুহুম মিনহু ইন্দা, এই কথার দ্বারা তাকসিমিল মিরাজ, বন্টনের সময় অন্যদের কিছু দেওয়ার নির্দেশের হুকুম কি? আপনি বন্টন করতেছেন, এটা ফকির মানুষের জায়গায় আমার একটা জমি দেন, তা আপনার এটা কি হুকুমটা কি? হুকুমটা কি? তাতিবু খাতিরিল ফাকারা, দরিদ্রদের মনস্তুষ্টি, নাকি লিয়ান্না তাকসিমিল মাল সাহালুন, সম্পদ বন্টন সহজ বলে, লিয়ান্না লিয়াতামা খুবিয়ুন, এতিমরা শক্তিশালী বলে, লি তাকলিলি মালিল ওয়ারিসা, ওয়ারিসদের মাল কমিয়ে দেওয়ার জন্য। আপনারা বুঝে ফেলছেন যে তাতিবি খাতিরিল ফাকারা দরিদ্রের মন সন্তুষ্টির জন্য। 9 নম্বর কাইফা, আহ এক লিঙ্ক গেলেই আমাদের ক্লাস শেষ আজকে, হ্যাঁ। কাইফা ইউহাদ্দিদুল্লাহু মান ইয়াকুলু মালাল ইয়াতীমি ফিল আয়া, হ্যাঁ, এই সীমারেখার কথা বলছে এখানে। যাই হোক, ইয়াকুলু মাল ইয়াতিম, 10 নম্বর বলছে ইয়াতিমের মাল আত্মসাৎকারীকে কিভাবে হুমকি দেওয়া হয়েছে, কিভাবে হুমকি দেওয়া হয়েছে? কাইফা ইউহাদ্দিদুল্লাহু মান ইয়াকুলা, ইয়াতিমদের মাল সম্পদ এটার ব্যাপারে কিভাবে হুমকি দিছে? বিয়ান্না ইয়া মালাহু সাইয়াজিদু, তার সম্পদ বাড়বে বলে, নাকি বিয়ান্নাহু ইয়াকুলু নারান ফি বাতনিহি, পেটে আগুন খাওয়ার সাথে তুলনা করে আল্লাহ হুমকি দিয়েছেন, এটা ওর সঠিক উত্তর। 10 নম্বর হলো মামানা কওলান সাদিদান ফিল আয়া, এই 9 নম্বর আয়াতে কওলান সাদিদা বলতে আল্লাহ মূলত কি বুঝাইছেন? আল কওলু সওয়াব ওয়াল আদল, সঠিক ও নিঃসংগত কথা, নাকি সিয়া চিৎকার, নাকি সুকুত চুপ থাকা, নাকি কিসব মিথ্যা